গতকাল আমরা রাঁচির বিভিন্ন স্পটগুলো গাড়ি করে ঘুরে দেখেছি। আজও সকালবেলা টিফিন খেয়ে আমরা তিনজন একটা গাড়ি নিয়ে স্থানীয় যে দর্শনীয় জায়গাগুলো আছে, স্থানীয় বলা ভুল, হয়তো রাঁচি থেকে একটু দূরে যেসব জলপ্রপাতগুলো রয়েছে সেগুলো আজকে আমরা দেখব। আগের দিন দশম ফলস দেখেছি, আজকে আমরা প্রথমেই যাচ্ছি জোনা ফলস। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি এই কথাই বললেন যে আমরা আজকে জোনা ফলস যাব প্রথম। জোনা ফলসে যাওয়ার রাস্তা দুদিকটা অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে গাছপালা পাহাড় এত সুন্দর যে চোখ জুড়িয়ে যায়। ঝর্ণা মানেই তো সেখানে পাহাড় থাকবে, পাহাড় থেকে নদী লাফিয়ে পড়লে তবেই তো ঝর্ণার তো সৃষ্টি হবে। রাঁচি শহরটা কিন্তু সমতল, আর যেখানে ঝর্ণাটা আছে সেখান সেই জায়গাগুলো পাহাড়ের ওপর, খুব উঁচু পাহাড় নয়, মোটামুটি অনতি উচ্চ পাহাড় থেকে ঝর্ণাগুলো সৃষ্টি হয়েছে। তাই জঙ্গল পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল জোনহা ফলসের দিকে। তো জোনা ফলসে শুধু নয়, এখানে প্রায় প্রত্যেকটা ফলসেই, রাঁচিতে যে 5টা জলপ্রপাত আমরা দেখেছি প্রত্যেকটা ফলসেই ঢোকার মুখে পার্কিং চার্জ এবং কোথাও কোথাও মানে মাথা পিছু টিকিট লেগেছে আমাদের। এই যে পার্কিং চার্জ দিয়ে আমরা এগিয়ে চললাম জোনা ফলসের যেখানে পার্কিং আছে গাড়ি সেখানে। তো পার্কিংয়ে রয়েছে প্রচুর দোকান বাজার এরকম, এখানে চাইলে খাওয়া যায়, দুপুরের বা ছোটোখাটো টিফিনও খাওয়া যাবে। আর এই দিক থেকে শুরু হয়েছে জলপ্রপাতের সিঁড়ি। জোনহা ফলস লেখা সাইনবোর্ডটা ডান দিকে রেখে এই জঙ্গলে ঘেরা ফলসের রাস্তা দিয়ে আমরা নামতে শুরু করলাম। অনেক সিঁড়ি আছে, শুনলাম প্রায় 600-র ওপর সিঁড়ি আছে। তো এই সিঁড়ি দিয়ে নামা যতটা সহজ হবে ওঠা ততটা সহজ হবে বলে মনে হলো না। রাস্তার দুধারে অনেক দোকানও রয়েছে ছোট ছোট। আর এই যে দেখুন এরকম সিঁড়ি আছে, প্রচুর সিঁড়ি আছে। তো আমরা নামতে শুরু করলাম, দেখা যাক এরপর কি হয়। আমার যতটা জানা আছে এই জোনহা ওয়াটারফলস একটা ক্যাসকেড জলপ্রপাত। আর এই জলপ্রপাতটা দেখতে আমি প্রায় আজ থেকে 20 বছর আগে একবার এসেছিলাম। তো সেই সময় আমার বয়স কম ছিল, এই জলপ্রপাতে নিচে নামা আর ওঠা তখন আমার জন্য যতটা সহজ ছিল, এখন নামাটা সহজ হলেও ওঠাটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, রাস্তার দেখুন দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে, একদম নিচে পর্যন্তই অনেক দোকান রয়েছে। এইগুলো থেকে কিন্তু টুকটাক জিনিস কিনে খাওয়া যেতেই পারে। এই জলপ্রপাতে নামার রাস্তার বাঁ দিকে এক জায়গায় পড়বে এই গৌতম বুদ্ধের মন্দিরটি, ছোট মন্দির, ভিতরে বুদ্ধের মূর্তি রয়েছে। তো এই জোনা জলপ্রপাতের অপর নাম কিন্তু গৌতম ধারা। এইখানে একটা নদী দেখা যাচ্ছে, এখানে দুটো নদী মিশেছে, দুটো ঝর্ণা। এদিকে একটা দেখা যাচ্ছে আর এইদিকে আর একটা আছে, ওইটা এখনো দেখা যায়নি। ওই ভিউটা মানে গাছের ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে। এইখানটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা। আর একটু বড় করে দেখাচ্ছি, এই যে এই জায়গাটা নদীটা আসছে, এখানে একটা ছোট ঝর্ণা আছে। আর আসল ফলসটা জোনহা ফলস এইদিকে রয়েছে, গিয়ে দেখি নিচেটায় যে কেমন সুন্দর। এইখানে এইদিকে ফলস, এইখানে আরও ভালো করে বোঝা যাচ্ছে যে দুটো নদী মিলছে, এই একটা নদী আর এই একটা নদী। মানে বর্ষার সময় এখানের একটা জলপ্রপাতের সৃষ্টি হয়, যেটা এখন ছোট লাগছে, বৃষ্টিটা একটু কমেছে। আর এইদিকে আসল বড় জলপ্রপাতটা এদিকে আছে। এই জোনা জলপ্রপাত সম্পর্কে যাই বলি না কেন কম বলা হবে এবং শুধু শুধু বলা হবে। এই জলপ্রপাতের সৌন্দর্য মন প্রাণ দিয়ে চোখ দিয়ে অনুভব করার জিনিস। তাই এখন শুধু আপনারা জলপ্রপাতের শব্দ শুনুন আর দেখুন। রাস্তায় ধুলো রে, এখানে জলের ধুলো উঠছে, জলের ধুলো গুঁড়ো গুঁড়ো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে, পুরো ভিজে যাচ্ছি আমরা। এইখানটা রামধনু তৈরি হয়েছে, রামধনু।
এই জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে রামধনু তৈরি হয়েছে, দারুণ। জলের মানে কণাতে ছিটকে এসে না এখানে রামধনু তৈরি হয়ে গেছে, অপূর্ব সুন্দর। আমাদের অতি সাহসী কি করছে? এই জলপ্রপাতের নামার যে সিঁড়ি, এই সিঁড়ির বিভিন্ন জায়গায় রয়েছে নানা ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্ট থেকে এই বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ঝর্ণার সৌন্দর্য বিভিন্ন রকম। এই সমস্ত জিনিসগুলো খুবই উপভোগ্য। তবে আমার মতে নামার সময় বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার থেকে ওঠার সময় বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়ানো বেশি ভালো। এতে সময়ও কিছুটা বাঁচবে, আর ওঠার সময় যে একটা ক্লান্তি লাগবে, মানে হাঁপিয়ে যাওয়ার মতন হবে, সেই জিনিসটা কষ্টটা কম হবে যদি ওঠার সময় ভিউ পয়েন্টগুলোয় দাঁড়ানো হয়। তাহলে বিশ্রাম নেওয়া হয়ে যাবে, আবার ভিউ পয়েন্ট থেকে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা হয়ে যাবে। এই জন্য এখানে আমি এই কথাটা আপনাদেরকে বলে রাখলাম। এই ঝর্ণার ধারে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় এমনিই কেটে যাবে, তবুও যেন চোখের আর কিছুতেই দেখে আশা মিটবে না। তবুও আমাদেরকে এই ঝর্ণাকে ছেড়ে উপরে উঠে আসতে হলো, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সত্যিই বেশ একটু কষ্টই লাগছিল, কিন্তু এই যে ওপরে আমরা যখন নেমেছিলাম গাড়ি থেকে, তখন ওখানে যে দোকানগুলো দেখেছিলেন, ওখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে একটু ক্লান্তই লাগছিল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে যেখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, সেখানে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম। এখানে দেশি মুরগি সবাই প্রেফার করছিল, তাই ওইটাই খাবারে অর্ডার দেওয়া হয়েছিল। দুপুরের খাবার খাওয়ার পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সীতা ফলস। সীতা ফলসের যাওয়ার রাস্তার দুদিকে সৌন্দর্য আবারও একই রকম বর্ণনাতীত। পাহাড়ের রেঞ্জগুলো শুরু হয়ে গেছে এবং জঙ্গলাকীর্ণ রাস্তার মাঝখানে, জঙ্গলাকীর্ণ প্রকৃতির মাঝখানে কালো রাস্তা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর গাড়ির হাওয়ায় আমাদের যেন একটু ঘুম এসে যাচ্ছিল, কারণ বিগত দুদিনে আমাদের যথেষ্ট পরিশ্রম হয়েছে। গত কাল আমরা গিয়েছিলাম দশম ফলস, এবং দশম ফলসের ভিডিও হয়তো অনেকেই দেখেছেন। সেখানেও অনেক সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নেমে দশম ফলসে যেতে হয়েছিল, এবং নামা তো ঠিক আছে, ওঠার সময় একটু পাগুলো আলাই যেন হয়ে যাচ্ছিল। আমরা এসে পৌঁছে গেছি সীতা ফলসে। সীতা ফলসে রাস্তায় এই যে দেখছেন গেট, ওই গেট ফেলে দিচ্ছে ওরা, তারপর টিকিট কেটে বা পার্কিং চার্জ দিয়ে যেতে হচ্ছে সীতা ফলসে। সীতা ফলসও রয়েছে এই সুন্দর সিঁড়ি। সিঁড়ির রাস্তার দুধারের যে জঙ্গল ফলসে যাওয়ার, এই জঙ্গলের সৌন্দর্য আর রাস্তার সৌন্দর্য সত্যিই অপূর্ব। এবং ফলসের শব্দ দূর থেকেই আমাদের কানে আসছিল, আর এখন ফলসটাও দেখা গেল অল্প একটু সিঁড়ি নামতে। সীতা ফলসের সিঁড়ি তুলনামূলকভাবে অন্যান্য ফলসের যে ফলস আমরা রাঁচিতে দেখেছি তার থেকে একটু কম, মানে জোনা ফলস আর দশম ফলসের থেকে সীতা ফলসের সিঁড়ি কম। আর এই যে সীতা ফলস, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা, কিন্তু দূর থেকে দেখলে কি তো আমাদের হবে না, আমাদেরকে নিচে যেতে হবে, কাছ থেকে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের ভালো লাগে এভাবেই। ওই যে দেখুন, এখন অনেক পথ বাকি আছে আমাদের নামার, তো আমরা নামতে শুরু করলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, মানে সূর্যের আলোর একটু তীর্যকভাবে পড়ছে। আলোটা দেখেই বোঝা যাচ্ছে সেটা, যে রোদটা কেমন। সীতা ফলস মোটামুটি খুব বড় জলপ্রপাত না হলেও সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আর এই যে নদীটা এখান দিয়ে চলে যাচ্ছে ওই দূরে, এই জায়গাটা যেন আরও বেশি আমাদেরকে টানছিল, দৃষ্টি আকর্ষণ করছিল। এটা ফলসের থেকেও যেন মনে হচ্ছিল এই জায়গাটা বেশি সুন্দর, যেখান দিয়ে নদীটা বাঁক নিয়ে গেছে। তো এবার আমরা ওপরে উঠে যাব আবার সিঁড়ি দিয়ে। সীতা ফলস দেখার পর আমরা এগিয়ে চললাম হুড্রু ফলসের দিকে। এখানের সমস্ত ফলসগুলো 4টের পর বন্ধ হয়ে যায়, তাই আমাদের একটু তাড়াও ছিল। হুড্রু ফলসে যাওয়ার রাস্তার দুধার ঘন জঙ্গলাকীর্ণ, এবং পাহাড়ও আছে, পাহাড়ের ওপরেই এই জঙ্গল। এখানে আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, আমি এই হুড্রু ফলসেও কিন্তু এসেছিলাম আগে। এই যে বলছিলাম জোনা ফলসে গিয়ে যে বছর 20 আগে এসেছিলাম, তখন এই হুড্রু ফলসেও এসেছিলাম।
তো এই হুড্রু ফলস আর জোনা ফলসে যে দ্বিতীয়বার দেখছি আমি আর প্রথমবারে দেখা এই যে অভাবনীয় উন্নতি হয়েছে, সত্যি এটা আমার মন ছুঁয়ে গেছে। তখন এসেছিলাম, এই সমস্ত রাস্তাঘাট ছিল ঠিক কথা, কিন্তু এই এলাকাগুলো এতটা উন্নত ছিল না। এত গাড়ি ঘোড়া রাস্তায়, বা রাস্তায় যে আলো, বা আরো অনেক কিছু দেখে বোঝা যাচ্ছে যে জায়গাটার কতটা অভাবনীয় উন্নতি হয়েছে। অনেক বাড়িঘর হয়েছে, প্রচুর লোক বসতি বেড়েছে, বাজার হয়েছে সব থেকে বড় কথা। হুড্রু ফলসের যাওয়ার রাস্তায় আমার একটা বড় বাজার চোখে পড়লো, নাম মনে নেই এখন। সেখানে প্রচুর অটো টোটো রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেই দিনে ছিল না। তাই আমার কিন্তু খুব ভালো লাগছিল এই জায়গার বা এই এলাকার এতটা উন্নতি দেখে। সেবার যখন আমরা এসেছিলাম, আমরা ঝালদা থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, আর ঝালদা থেকে এই যে হুড্রু ফলস এতটা রাস্তা এসেছিলাম, এতটা রাস্তায় বিশ্বাস করুন একটা দোকান বাজার পড়েনি। আর এখন এই জায়গায় দোকান বাজার মানে যা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু যে পাওয়া যাচ্ছে, এবং কোনো রকম যারা টুরিস্ট আসছে তাদের যে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না, এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। আর আমার সেই পুরনো সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। বিশেষত আমার মায়ের কথা, বাবার কথা মনে পড়ছে, কারণ মা বাবার সঙ্গে এসেছিলাম। আর মা বাবা তো নেই, মা এখন যদি এখানে আসতো, আমার মা, আমার মনে হয় আমার যেমন অবাক হচ্ছি, আমার মাও এই জায়গাটা দেখে অতটাই অবাক হয়ে যেত যে কি হয়েছিল আর কি হয়েছে। সন্ধ্যের অন্ধকারে যখন এখান থেকে আমরা ফিরে যাচ্ছি, মানে ঘন্টার পর ঘন্টা আমাদের গাড়ি চলছে, কিন্তু একটা আলোর বিন্দু আমরা এই জঙ্গলের মধ্যে দেখতে পাইনি। এখানে তখন যারা লোকাল লোক ছিল, এখানে এই হুড্রু ফলসের সামনে তারা এই সিম, তারপর টমেটো, কুল বলছে বন থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছি। তারা আমাদেরকে বলছিল যে আপনারা একা কেউ জঙ্গলের দিকে চলে যাবেন না, এখানে ভাল্লুক আছে। আর এই কথাটা আমার আজকে এখানে এসে মনে পড়ছে খুব, আর আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি বিশ্বাস করুন। তো আমরা এসে পৌঁছে গেছি হুড্রু ফলসে। হুড্রু ফলসের এখানেও একটা গেট নামানো আছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে আমাদের যথারীতি পার্কিংয়ের টিকিট কিন্তু কাটতে হবে। আর 4টে বাজতে বেশ কিছুক্ষণ দেরি আছে, কিন্তু হুড্রু ফলসে অনেক সিঁড়ি, সিঁড়িগুলো নামবো প্লাস উঠবো, এখন কতটা সময় পাবো সেটা নিয়ে একটা টেনশন কিন্তু হচ্ছিল। তো টেনশন করার কিছুই আর ছিল না, কারণ আমরা ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখুন, এই যে দুটো বড় বড় কয়েকটা তেঁতুল গাছ, দুটো নয় বেশ কয়েকটা রয়েছে, এই তেঁতুল গাছগুলো কিন্তু সেই দিনও ছিল, কিন্তু ছিল না এই বাজারটা। এই যে দেখছেন, এই যে দুদিকে বাজার এত জমজমাট, কিচ্ছু ছিল না বিশ্বাস করুন। এই যে দেখুন লেখা আছে 745টা সিঁড়ি। এটা ওঠার সময় আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওতে এখানেই দিলাম যাতে সবাই বুঝতে পারে যে কতগুলো সিঁড়ি আছে। এইটা হচ্ছে প্রবেশদ্বার। আর ওই সিঁড়িটা আগেই ওটা উল্টো দিক থেকে আমি তুলে নিয়েছিলাম, তাই ওখানে যোগ করেছিলাম। প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়লাম। সিঁড়ির কাজ হচ্ছে, হুড্রু ফলসের যে সিঁড়ি সেটার কাজ হচ্ছে। আর এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে দূর থেকেই ফলসের একাংশ আমাদের চোখে পড়লো। ফলসের তো বিরাট ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি অতিক্রম করে অবশেষে আমরা প্রায় ফলসের কাছে চলে এসেছি, এবং আরও যাবো, ওই একদম কাছ পর্যন্ত যাব। তো দেখুন, এই হলো পুরো হুড্রু ফলস বিকেলের মানে আলোয়। সূর্য অস্ত যায়নি এখনো, তবে অনেকটাই পাহাড়ের ওই পেছনে চলে গেছে। এই বিকেলের পড়ন্ত আলোয় দেখুন হুড্রু ফলসের অপরূপ সৌন্দর্য। এখানেও যথারীতি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের এই যে প্রত্যেকটা ওয়াটারফলস, এর নিচে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকা হয়, তাহলেও কিন্তু
কোনো রকম ক্লান্তি লাগবে না, বিরক্তি লাগবে না, বরঞ্চ মন আনন্দে প্রশান্তিতে ভরে থাকবে। কিন্তু হুড্রু ফলসে আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম আসতে আসতে, মানে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল। তাই এখানে কিন্তু সাইরেন বাজতে শুরু করেছিল যে সবাইকে ফলস থেকে ওপরে উঠে যেতে হবে। আর আমাদের গেতালসুদ ড্যামে সূর্যাস্ত দেখার তাড়াও ছিল, তাই আমরা উঠে চলে এলাম আস্তে আস্তে সিঁড়িগুলো ভেঙে ওপরে। সারাদিন তিনটে ফলস আমরা ওঠানামা করার পর সত্যি খুব কষ্ট হচ্ছিল হুড্রু ফলস থেকে ওঠার সময়। তো আমরা এগিয়ে চললাম গেটালসুদ ড্যামের উদ্দেশ্যে। সূর্যাস্তের সময় এসে পৌঁছেছি আমরা গেতালসুদ ড্যাম। এই যে সূর্যাস্ত হচ্ছে, মেঘ আছে ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না, মেঘ না থাকলে আরও সুন্দর দেখাবে এই জায়গাটা। এইদিকে পাহাড় আর এখানে ড্যামের জল। সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যামটা তৈরি হয়েছে বললেন আমাদের ড্রাইভার দাদা। একটা গেট খোলা ছিল, একটা গেট থেকে জল ছাড়ছিল, সেই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। ওই নিচে পর্যন্ত যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা অনেক জায়গা আজকে ঘুরেছি তাই ওই নিচে পর্যন্ত যেতে আর পারলাম না, কারণ অনেকটাই আলা হয়ে গিয়েছিলাম। এই গেতালসুদ ড্যাম দেখে আমরা ফিরে যাব আমাদের হোটেলে। এই যে দেখুন বললাম এখান দিয়ে জল ছাড়ছে, আর এরকম দৃশ্য কাছ থেকে সত্যি আমি আগে কোনোদিন দেখিনি। আমার দেখে খুবই ভালো লাগলো। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তো কে কে এরকম দৃশ্য দেখেছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। একটা মাত্র গেট খোলা ছিল এবং খুব ভয় লাগছিল কিন্তু এই ছবিটা তোলার সময়। অনেকটা উঁচু, তো মনে হচ্ছিল যদি ফোনটা পড়ে যায় নিচে। চলুন আজকে আমরা ফিরে যাই আমাদের হোটেলে। একদিকে গেতালসুদ ড্যামে সূর্য অস্ত যাচ্ছে, এখনো পর্যন্ত ছোট্ট মতো সূর্যকে দেখা যাচ্ছে, আর মেঘ আছে, তাই এর থেকে ভালো আর কিছু হবে বলে মনে হচ্ছে না। এই জন্যই আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। আবার কালকে আমরা বেরোবো নতুন জায়গা দেখতে, আরও যে যে জায়গাগুলো এখানে বাকি আছে, বা কয়েকটা ওয়াটারফলস এখনও দেখা বাকি আছে। তো সব কিছু ওয়াটারফলস হয়তো ঝাড়খণ্ডে দেখে শেষ করা যাবে না, কিন্তু মোটামুটি কাছে যেগুলো আছে সেগুলো আমরা কালকে দেখার চেষ্টা করব, এবং আরও কিছু জায়গা দেখে তারপর আমরা ফিরে আসব রাত্রের ট্রেনে আগামীকাল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আরও একটা পর্ব আসবে আমাদের এই রাঁচি ভ্রমণ নিয়ে, তো আপনারা সেইটাও আশা করি আপনারা দেখবেন, আপনাদেরকে দেখার অনুরোধ রাখছি। আর আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করবেন।